জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রোজকারের মতো আজও আমি মহারাজজির একটা কথা শুনেই তার ওপর কিছু কথা আমি নিয়ে এলাম। আমি যেমন নিজেও শুনি মহারাজজির কথা, সকলকেও বলি তার কথা শুনতে এবং নিজের জীবনের পরিবর্তন ঘটাতে। একটা কথা, আমরা যখন জন্মাই তখন থেকেই কিন্তু আমাদের ভাগ্য সুনিশ্চিত থাকে। আমাদের সাথে কখন কি ঘটবে, কি হবে, কি আমরা পাবো, কি আমরা হারাবো, সবই কিন্তু নিশ্চিত থাকে। কিন্তু মহারাজজি বলেন, নাম জপ হলো এমন একটা ক্রিয়া যেটা যদি তুমি ঠিক করে করতে পারো একদম মন দিয়ে, তাহলে কিন্তু তোমার ভাগ্যে যেটা নেই সেটা পর্যন্ত তোমার কাছে আসবে, আর সেটা এনে দেবে স্বয়ং ভগবান। কারণ তোমার ভাগ্যে, তুমি তো তোমার কর্মফল অনুযায়ী তুমি তোমার ভাগ্য ভোগবে, বা তোমার ভাগ্য সেই রকমই তৈরি হবে তোমার কর্মফল অনুযায়ী। কিন্তু তুমি যদি নাম জপ করতে থাকো তাহলে কিন্তু তোমার পূর্বের যে কর্মের ফল যদি ভালো হয় সে তো ভালো, কিন্তু মন্দ যে কর্মগুলো রয়েছে তার যে ফলগুলো একটা একটা করে কাটতে থাকবে এবং তাড়াতাড়ি। আর যেটা তোমার ভাগ্যে নেই অথচ তোমার ইচ্ছা, তোমার দরকার, তোমার মনে হয় স্বপ্ন, সেগুলো কিন্তু নিমেষের মধ্যে তোমার কাছে ভগবান এনে দেবে। তবে হ্যাঁ, সেই নাম জপটা কিন্তু তোমাকে ঠিক সেইভাবেই করতে হবে। মহারাজজি বলেন, মালাতে যে জপ হয়, অনেকে এতবার জপ করছে, অতবার জপ করছে, অত লাখ জপ করছে, অনেক অনেক। কিন্তু মহারাজজি বলেন, চোখ বন্ধ করে একবার যদি মন দিয়ে মনে মনে তুমি লেখো তোমার ইষ্টের নাম, সেটা নিজে মনে মনেই পড়ো এবং তার সেই শব্দটা নিজে নিজেই শোনো, এইটা হলো চরমতর নাম জপ। এটা একবার করলেই কিন্তু যথেষ্ট। তবে আমরা তো ওই পর্যায়ে পৌঁছানোর কথা স্বপ্নেও আনতে পারি না, কারণ ওগুলো একমাত্র মহাত্মারাই পারেন। কিন্তু আমরা যেটা পারি, সব সময় ভগবানের কথা ভাবা। ভগবানের কথা ভাববার মতো আমরা আর কে? ভগবানের কথা ভাববার আমরা কে? তার চিন্তা করব আমরা? না, কথাটা সেটা নয়। কথাটা হলো, তুমি সব সময় তোমার চিন্তনে ভগবানকে রাখো। এর ফলে কি হবে, তুমি যখনই কোনো কর্ম করতে যাবে, কোনো কিছু কাজ করবে, তোমার ভিতর থেকে উত্তর আসবে, এটা করো না, এটা ভুল, এইটা করো, এটা ঠিক, এটা তোমার করা উচিত নয়, কারণ এটা অন্যায়। তো এইভাবে যদি তুমি তোমার দিন যাপন করতে থাকো, তাহলে একটা সময় পরিবর্তন আসবে। আর দেখবে তখন তোমার নাম জপ আস্তে আস্তে তোমার জীবনে চরমতর আনন্দটা, যেগুলো তোমার প্রয়োজন, যেটা তোমার ইচ্ছা, সেগুলো সব তোমার ভগবান তোমার কাছে নিয়ে এসেছে। আর অবশ্যই মনে বিশ্বাসটা কিন্তু রাখতেই হবে, কারণ বিশ্বাস না রাখলে কিন্তু কিছুই হবে না। তুমি যাই করো, আমার কথা শুনে তুমি করছো অথচ তোমার মনে বিশ্বাস নেই, সেটাই হয় না। আমার কথা শুনে আর মনে বিশ্বাসটা রেখে সবসময় মহারাজজির কথা শোনো, দেখবে বিশ্বাসটাও অটোমেটিকলি চলে আসবে। ভুল করে আমি একটা ইংরাজি কথা বলে ফেললাম। ভগবান মহারাজজির কথা শোনো, মনে দেখবে নিজে থেকেই বিশ্বাসটা চলে আসবে। রাধে রাধে। কথার মাঝখানে যদি আমি কোথাও কিছু ভুল বলে ফেলি, আমাকে ক্ষমা করবেন। আর প্রত্যেক দিন অন্তত একবার করেও মহারাজজির প্রবচন শুনুন, এতে নিজেদেরই মঙ্গল হবে। রাধে রাধে। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। আর পাঠের শেষে বলি, যদি কোথাও ভুল বলি আমি ক্ষমা চাইছি।